সকাল, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তা আজকে ব্লগটা আমি রান্নাঘরের দিকে থেকে স্টার্ট করেছি। ভাবছি আজকে কি রান্না হবে। আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো যেরকমই হয় নিরামিষ হয়। তা নিরামিষে আজকে আমি পাঁচমিশালি ডাল করব। অনেক দিন ধরে করা হয়নি, যে সেই সংক্রান্তিতে করেছিলাম, তারপরে থেকে আর হয়নি। তো পাঁচমিশালি সবজির একটা ডাল হবে। বড়মশাই বলেছে সবজি বাজার নিয়ে আসতে গেছে। আর ভাতটা তো আমি বসিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে এসছে, তারপরে ডাল করব। তো চলো, ডালের জন্য কি কি বাজার নিয়ে আসে ওটা আপনাদেরকে শেয়ার করব। আর আজকে পুরো দিনটা আমি কি কি করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এদিকে দেখো বন্ধুরা, বর্মশাই বাজার নিয়ে চলে এসছে। কি কি বাজার নিয়ে এসছে সব দেখাচ্ছি। এখানে আছে শাক সবজি, আর এখানে আছে আমাদের কি গ্রসারি জিনিস, মানে সার্ফ, সাবান, ময়দা, এরকম কিছু আছে, যেটা আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি। তো চলো আগে সবজি থেকে আরম্ভ করি। এদিকে দেখো বন্ধুরা, আমার এখানে আছে শাক, 3 আটি নিয়ে এসছে বর্মশাই। শাককে ভাজা করব। আর এখানে বেগুন আছে, বেগুন 3টে আছে, পেঁপে, কাঁকরোল, টমেটো, আলু, পেঁয়াজ, আর কয়টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো আছে এমনিতে, এমনি সবজি বাজার করার পরে একটু চেয়ে নিয়ে আসলে দিয়ে দেয়। আর এখানে আছে হচ্ছে আমাদের কি নুন ছিল না, নুন আনতে বলেছিলাম। 1 প্যাকেট সার্ফ, আর সাবান, আর একটা পপকর্ন আছে। মেয়ে পপকর্ন খেতে খুব ভালোবাসে, তাই একটা পপকর্ন। আর এদিকে ময়দা আছে। ময়দাটা এনেছি বিশেষ করে গোলা রুটি বানাবো বলে। গোলা রুটিটা অনেক দিন ধরে খাওয়া হয়নি, তো আগে ব্রেকফাস্টটা বানাবো। আর গোলা রুটিটা ময়দা দিয়ে কীরকম করে বানাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা জোয়ানের প্যাকেট আছে, জোয়ান দিয়ে ময়দা যেরকম যেটা দেওয়ার কথা দিয়ে গোলা রুটিটা বানাবো। তো চলো আগে গোলা রুটিটা বানিয়ে নিই, তারপরে আজকে কি কি রান্না করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমি চলে এসেছি গোলা রুটিটা বানাবার জন্য। ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দায় 4 চামচ চিনি দিব। চিনি দেওয়ার পরে একটুখানি নুন দেব স্বাদ অনুযায়ী, অল্প একটু দিতে হবে, বেশি দেওয়া দরকার নেই। আর এদিকে অল্প একটু জোয়ানি দিয়ে দেবো। জোয়ানিটা দিলে কি হয় না, খেতে খুব ভালো লাগে। আর তাই জন্য জোয়ানি একটু আমি যখনই বানাই একটু জোয়ানি দিয়ে গোলা রুটিটা আমি বানাই। আপনারাও বানিয়ে দেখবেন, খেতে খুব স্বাদ হয়। তো এর মধ্যে দিয়ে ব্যাটারটা একটু জল দিয়ে ওকে মিক্স করব। যতক্ষণ না একটু বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়ামে থাকবে, সেরকমই টাইপের ব্যাটারটা আমি তৈরি করব। তাই এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে চামচের মাধ্যমে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে অল্প অল্প করে একটু জল দেব। বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। পাতলা হলে তো আপনারা জানেন একদমই হবে না, তাওয়াতে লেগে যাবে। তাই জন্য আমি বেশি পাতলাও রাখবো না, আর বেশি মোটাও রাখবো না। তো এখানে দেখো ভালো করে আমি কিছুক্ষণ এটাকে ফেটাবো। ফেটিয়ে যেরকমই আমাদের দরকার ব্যাটারটা, সেরকমই আমি এখানে বানিয়ে নেব।
তবে এখানে দেখো বন্ধুরা, আমাদের রুটিটা কত সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, গোল হয়নি, কিন্তু দেখতে দারুণ হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এরকম বানিয়ে যদি বড় থেকে বাচ্চাদেরকে যদি দিন, তাহলে দেখবে ব্রেকফাস্টটা খুব জমাজমাটি ব্রেকফাস্ট হবে। তো এরকম করে আমি বানিয়ে নিয়েছি, অনেক দিন পরই বানিয়েছি, প্রায় 2-3 মাস পরে বানাবো বলে হয় না। তো বর্মশাই বললো যে আজকে ময়দা নিয়ে আসি, আজকে একটু গোলা রুটি বানাও, তাহলে আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি। তবে এদিকে নাস্তাটা তো বানানো হয়ে গেছে। এখানে আমি আনাজ কুটতে বসে গেছি। সবার প্রথমে শাকটা কেটে নিচ্ছি, শাকটা ভাজা করব, তারপরে পাঁচমিশালি সবজি দিয়ে ডাল করব। তো চলো আগে শাকটা কেটে নিই, তারপরে আনাজগুলোও কেটে নেওয়া যাক। তবে এদিকে দেখো বন্ধুরা, এখানে আমি আনাজগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সবার প্রথমে আনাজগুলো, তারপরে হরড় ডালটাকে ধুয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, এবার হলুদ একটু আর নুন স্বাদ অনুযায়ী দিব। পরে চাইলেও আপনারা টেস্ট করেও দিতে পারেন নুন, কোনো অসুবিধা নেই। তো এখানে যদি প্রেসার কুকার থেকে যদি আপনারা যদি হাঁড়িও ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর এখানে আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকার ইউজ করছি। তবে এখানে দেখো 3টে হুইসেলে আমার হয়ে গেছে, পুরো রেডি। আঁচটা আমি বেশি বাড়াইনি, মিডিয়ামে আঁচ রেখে করেছিলাম। তো দেখো কেমন হয়েছে। এখন আমি ফোড়ন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে ডালটা হয়েছে। আমাদের লঞ্চ পুরো রেডি হয়ে গেছে। আমি ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি এপাশে ঘরে, দেখাচ্ছি লঞ্চের থালিটা। শাক, ভাত আর এই যে পাঁচমিশালি সবজি দিয়ে যে ডালটা করেছি ওইটা, আর সঙ্গে আছে এটা হচ্ছে রসুন আচার। আর এখানে দেখো কৌটোর মধ্যে পাঁপড় ভেজে রেখে দিয়েছি। এখন যদি বের করে দিই পুরো নরম হয়ে যাবে, পাখা চলছে, তো তাই জন্য বিস্কুটের কৌটোর মধ্যে রেখে দিয়েছি পাঁপড়। এখনই বের করে খাবো। এখানে মা মেয়ে আমরা দুজনের জন্য বাড়া হয়ে গেছে, ওখানে বর্মশাইয়ের জন্য, আর এখানে স্পেশাল হচ্ছে ভাবছি আমি খেয়ে নেব। আসলে না, এটা হচ্ছে আমার পাখির জন্য, ওকেও তো খেতে দিতে হবে, তাই ওর জন্য একটা বাটিতে ডাল আর একটু ভাত দিয়ে দিয়েছি, ওকে এখন দিয়ে দিব খেতে, তারপরে আমরা খেতে বসবো। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাইরে এসে দেখি না অনেক জোরে বৃষ্টি উঠেছে, আর এত জোরে বৃষ্টি হয়েও ছিল যে বলার নেই।
তো যাই হোক, এত গরমের মধ্যে একটু বৃষ্টি হলে একটু শান্তিই থাকে। তো এদিকে আমরা সন্ধেবেলার দিকে চলে এসেছি। এখানে পপকর্ন আনা ছিল দিনের বেলা। তো মেয়ে বললো, মা এটা একটু বানিয়ে দাও, আমি খাবো। আমি বললাম ঠিক আছে। তো এই পপকর্নটাকে বানাচ্ছিলাম। আজকে ডিনারে তো পরোটা হবে, আর কিছু বরমশাই নিয়ে আসবে বাইরে থেকে তরকারি। জানি না ভিডিও করতে পারবো কি না, কারেন্ট বারবার চলে যাচ্ছে, বৃষ্টি খুব জোরে হচ্ছে। তো দেখা যাক কি হয়, ভিডিও বানাতে পারি কি না। দেখো বন্ধুরা, কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো শোনা যাচ্ছে। এটা ছাদের জল পড়ছে, আর বাইরে তো আর কিছুই দেখা যাচ্ছে না। খুব জোরে জোরে বৃষ্টি। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজকে ভিডিওটা